আসসালামু আলাইকুম মাস্টারজি ভাইয়ের, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনার পুকুরে কি কারণে রোগ হতে পারে, আর যদি আপনার মাছ একান্ত রোগ আক্রান্ত হয়ে যায়, রোগ আক্রান্ত হওয়ার পরে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, তা আমি এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে জানাতে চাই। আমাদের হিসাবটা হচ্ছে প্রতি শতাংশে আমরা হিসাব আপনাদেরকে দিব, আপনারা সেটা আপনাদের হিসাবটাকে আপনার পুকুরের আয়তন অনুযায়ী শতাংশে কনভার্ট করে নেবেন। তো আমরা যদি দেখি আমাদের পুকুরের মাছের রোগ আক্রান্ত হয়ে গেছে, সেটা পরজীবী হোক, সেটা ছত্রাক ব্যাকটেরিয়া যে কারণে হোক, প্রথম কাজটা হচ্ছে আমাদের পুকুরের পানির পেইজটাকে বাড়ানো। আর পানির পেইজ বাড়াতে হলে আপনাকে প্রতি 1% পুকুর 5 ফিট পানির জন্য 500 গ্রাম চুন ব্যবহার করতে হবে। তবে চুনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে ডলা চুন। যদি ডলা চুন না পান তাহলে পাথুরে চুন ব্যবহার করবেন প্রতি শতাংশে 500 গ্রাম 5 ফুট পানির জন্য। এই চুন প্রয়োগ করার পরে, চুনটা নর্মালি সবসময় প্রয়োগ করার চেষ্টা করবেন সকাল 10টা থেকে 12টার ভিতরে প্রথম দিন চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পরে পরের দিন আয়োডিন বিহীন বা আয়োডিন মুক্ত লবণ, যে লবণ গরুতে খায়, প্রতি শতাংশে 5 ফুট পানির জন্য আপনি 500 গ্রাম লবণ হাত দিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। অর্থাৎ আপনার পুকুরের পানির পিএইচ সহ অন্য উপাদানকে আপনি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে এসেছেন। এবার যে কাজটি করতে হবে, আপনার পরজীবী নাশক, অর্থাৎ যদি পরজীবীর কারণে রোগ আক্রান্ত হয়ে থাকে তাহলে পরজীবী নাশক হিসেবে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আইভারমেকটিন গ্রুপের ঔষধ 1% বিপি। এখন এই পরজীবী নাশকের জন্য সাইপারমেথ্রিন বা ডেল্টা ম্যাথিরিন ওষুধও ব্যবহার করা যায়, কিন্তু আইভারমেকটিন মাছ পুকুরে থাকাকালীন সময় প্রয়োগ করা নিরাপদ। 1 ফুট পানির জন্য 5 ফুট পানির জন্য 1 শতাংশ পুকুরে আপনি 5 মিলিগ্রাম হারে পানি দিয়ে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন। এটা করবেন তৃতীয় ধাপে। চতুর্থ ধাপে আপনি প্রয়োগ করবেন বিকেসি বা বেনজাইল ক্লোরিয়াম ক্লোরাইড, অথবা জীবাণুনাশক বলা হয়। এখন আপনি জীবাণু হিসেবে ব্যবহার করতে পারেন টিমসেন। টিমসেন সহ আপনার অনেক জীবাণুনাশক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, কিন্তু গ্রুপটা মনে রাখতে হবে বিকেসি। এইটা আপনাকে পড়তে হবে, প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে 5 ফুট পানির জন্য 5 মিলিগ্রাম হারে। এইবার আপনি এই 4টি কাজ শেষ করার পরে 1 সপ্তাহ পরে যেয়ে, ঠিক 1 সপ্তাহ পরে যেয়ে জীবাণুনাশকের ডোজ, এই পরজীবীনাশক অর্থাৎ আইভারমেকটিন যে গ্রুপের ঔষধ, সেটা হতে পারে সুমিথিয়ন, হতে পারে রাইস, ভার্কিল, এসিবিক সহ অনেক নাম আছে আর কি, যেটা আপনার ইচ্ছা পছন্দ হয় ব্যবহার করবেন ভালো কোম্পানির। এটা আপনি আবার ঠিক ওই 1 শতাংশ পুকুরে 5 ফুট পানির জন্য আবার 5 মিলিগ্রাম হারে প্রয়োগ করবেন। অর্থাৎ পরজীবীনাশক ঔষধটা আপনাকে ডাবল ডোজ করতে হবে, কারণ দেখা যায় পরজীবী প্রথম ডোজ প্রয়োগ করলে কিছু পরজীবী পুকুরে মারা যেতে পারে বা কিছু থাকতে পারে, এই জন্য দ্বিতীয় ডোজটা করা খুব প্রয়োজন। তো আপনি দ্বিতীয় ডোজ করা কমপ্লিট করার পরে আপনার ষষ্ঠ ধাপে যে কাজটি করতে হবে, আপনার পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। প্রোবায়োটিক অর্থাৎ আমি পুকুরে টোটাল রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলেছি, এবার আমার পুকুরে উপকারী ব্যাকটেরিয়াকে গ্রো করতে হবে, এই জন্য আপনাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোবায়োটিক আছে, আপনি ব্যবহার করতে পারেন। তবে পনকেয়ার S35 এটা খুব ভালো কাজ করে। আপনাদের ইচ্ছা যেটা আপনার ব্যবহার করতে চান, আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। এখন প্রোবায়োটিক ব্যবহার করার ভিতরে একটু কথা আছে। যদি আপনার মাছের, যদি এটা তো পরজীবীনাশকের কথা বললাম, যদি ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। এই উপাদানগুলো ছাড়াও মাছকে প্রতি কেজি খাদ্যের সাথে 5 মিলিগ্রাম হারে অক্সিসাই ট্র্যাকলিন অর্থাৎ রেনামাইসিন ভেট, এই ওষুধটা ব্যবহার করতে পারেন প্রতি কেজি খাদ্যের সাথে 5 গ্রাম বা 6 গ্রাম হারে। এই খাদ্যটা আপনি কিভাবে মাছের পেটে ঢোকাবে সেটা বুঝিয়ে বুঝিয়ে, যে পাউডার জাতীয় একটা ওষুধ, তো সহজে কিন্তু মাছ খেতে পারবে না বা খাবেও না। আপনি প্রথমে 1 কেজি খাদ্য মেপে নেবেন, নিয়ে 5 গ্রাম বা 6 গ্রাম আপনি রেনামাইসিন ভেট বা এই জাতীয় ওষুধ সংগ্রহ করে সয়াবিন তেল হোক, চিটা গুড় হোক, এটাকে গুলাবেন। গুলাই খাদ্যের সাথে সুন্দর করে মাখিয়ে রোদে শুকাবেন। রোদে শুকানোর পরে সেই খাবারটাকে আপনি মাছকে সকাল বিকাল দুবার দিবেন। এভাবে আপনাকে মিনিমাম 3 দিন সকাল বিকাল দিতে হবে, দিলে মাছের ভিতরও কাজ করবে। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার পুকুরে মাছের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের আক্রমণটা খুব বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা ডাক্তারি পটাশ প্রতি শতাংশে 5 থেকে 7 গ্রাম হারে পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারেন।
এই কাজগুলো যদি আপনি যথার্থভাবে করেন, আমি বিশ্বাস করি আপনার রোগের নিঃসন্দেহে সবকিছু সমাধান হবে এবং আমি কিন্তু এইভাবে গত ৯ বছর যাবৎ কাজ করে আসছি। তবে একটা কথা বলে রাখি, আমার কথার সাথে কিন্তু বইয়ের ভাষা মিলবে না। কারণ আমি যে কথাগুলো বলছি যে প্র্যাকটিক্যাল আমি কাজগুলো করি সেটা আপনার সামনে এসে উপস্থাপন করছি। বইয়ের ভাষার সাথে কিন্তু আমার ভাষা নাও মিলতে পারে। তবে আমি যে কথাগুলো বলেছি এতে কাজ করবে 100%। তো আপনার শুভকামনা জানাই এবং এভাবে কাজ করে সমস্যা হলে আমাকে নক করবেন।